আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আইছি মজাদার চাউমিন রেসিপি। আশা করি আপনারা সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। আর এই চাউমিনটা বাচ্চারা যেমন ভালো পায়, বড়রাও কিন্তু অনেক মজা করে খায়। সবাই অনেক ভালো পায়। নাস্তার টেবিলে যদি ওরকম একটা চাউমিন থাকে তাইলে তো আর কোনো কথাও নাই, অনেক ইয়ামি করে সবে খাইবা। তো আশা করি ভিউয়ার্স আমি খুব সহজে খুব ইজিলি আপনারা আমি খিমা দিয়া চাউমিনটা দেখাইমু। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক দিতে ভুলবা না। অনেক সময় আছে ভিউয়ার্স ফুল ভিডিও দেখে অনেকেই লাইক দিন না, তো প্লিজ আপনারা দয়া করে লাইক দিবা। আর যদি বেশি ভালো লাগে ফ্যামিলি ফ্রেন্ডসের লগে প্লিজ শেয়ার করতে ভুলবা না। তো আশা করি আপনারা সবাই লগেই আছেন ভিউয়ার্স। তো আমি শুরু করি এখন রেসিপিটা। তো রেসিপিটা লাগে ফার্স্টে আমি দেখুকাম আমি আলু নিছি ওরকম কইরা ছোটো ছোটো কিউব কইরা সাইজ। তো আলুগুলারে আমি সিদ্ধ দেওয়া লাগবো। আর লাগে আমার ধনিয়া পাতা, আর ছোটো ছোটো কইরা আমি কিউব কইরা নিছি কাঁচামরিচ কয়েকটা খাইটিয়া, আর নিছি আমি একটা পেঁয়াজ বড়, আর লাগে আমার ক্যাপসিকাম। তো আপনারা ক্যাপসিকাম যদি আপনার কাছে না থাকে না দিলে হইব, শুধু টমেটো দিয়া হইব। তো আমি এখানে দুই কালারের ক্যাপসিকাম ইউজ করছি, গ্রিন আর লাল। আর নিছি আমি টমেটোরে কুচি কইরাম। তো ভিউয়ার্স আমি এখন আলুগুলারে সিদ্ধ দেওয়া লাগে একটা হাঁডির মাঝে নিছি। দেখতে পারা এতটুকু পানি দিয়া কিন্তু আমি কুকারের মাঝে বয়েল হয়েছি। তো আলুটা সিদ্ধ হইতে হইতে এদিকে আমার স্প্যাগেটিটাও আমি থোড়া পানির মাঝে বয়েল করে লাইমু। তো ভিউয়ার্স দেখতে পারা একটা ফ্রাই প্যান বসাইছি, বসিয়ে আমি পানি দিছি। আর পানি এর মাঝে অল্প একটু তেল দিছি আর লবণ দিছি, যাতে স্প্যাগেটিটা খুব সুন্দর করে জড়া থাকে আর নাইসলি সিদ্ধ হয়। তো ওটার লাগি তো দেখতে পারা ভিউয়ার্স এখন কিন্তু আমি স্প্যাগেটিগুলোও দিলাইরাম। তো আপনারা যে কোনো জাতের আপনার পছন্দ মতো স্প্যাগেটি ইউজ করতে পারবা। আর যতটুকু দিতে আন্দাজ করে দিবা, আমি এতটুকু পরিমাণ দিলাম। দিয়ে এগুলারে যত সময় পর্যন্ত ভালো কইরা সিদ্ধ হইছে না ততটুকু সময় পর্যন্ত এটারে আমি রান্না করব। তো দেখতে পারা ভিউয়ার্স এখন খুব সুন্দর কইরা স্প্যাগেটিটা রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটারে একটা স্টেইনারের মধ্যে তুলে লাইমু, যাতে পানিটা জড়ি যায়, খুব সুন্দর কইরা জড়া থাকে ওটা লাগে। আর আমি তোরা ঠান্ডা পানি দিয়ে স্প্যাগেটিটারে এখন ধুই লাইছি, দেখতে পারা ভিউয়ার্স। তো এখন আমি পানিটা জড়াইয়া এক সাইডে দিয়ে রাখি দিমু। আর এদিকে আমার কিমাটাও রেডি হয়ে গেছে, কিমাটারও সুন্দর কইরা দইয়া আমি এক সাইডে দিয়ে রাখি দিছিলাম। তো এখন কিমাটা রান্না করবো। আর দেখতেই পারা স্প্যাগেটিটা কতটা জড়া, খুব সুন্দর, কোনো পানি রয়েছে না, খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে প্লাস জড়াও। তো একটা ফ্রাই প্যান বসাইছি, বসাইয়া আমি কেন আদা আর রসুনের পেস্ট দিছি আমি। তো আদা রসুন পেস্টটা যে সময় হালকা লালটে সাইড হইব তখন আমি পেঁয়াজগুলো দিলাইলাম। এখানে আমি মিডিয়াম একটা পেঁয়াজ দিছি ভিউয়ার্স। তো কিমা যেহেতু রান্না করবো তো একটু পেঁয়াজের পরিমাণটাও বেশি লাগবো। তো আমি মিডিয়াম একটা পেঁয়াজ দিছি। তো এখন পেঁয়াজ দেওয়ার পরে টেস্ট অনুযায়ী অল্প একটু লবণ দিব। আর অবশ্যই আন্দাজ মতো দিতাম হইব, কারণ অলরেডি আমি আগেও স্প্যাগেটির মাঝে তোরা একটু লবণ দিছিলাম। তো এখন অল্প পরিমাণে লবণ দিছি ভিউয়ার্স। আর হালকা একটু গোল্ডেন কালার আইলে পরে আমি হলুদের পাউডার দিলাইলাম। দেখতে পারা আমি 1 টিস্পুন হলুদের পাউডার দিছি। তারপরে আমি দিব হাফ টিস্পুন চাট মশলা, আর দিছি আমি
এটা অপশনাল, আপনারা কাছে থাকলে দিবা আর না থাকলে নাই। আপনারা জিরা পাউডার দিলাইবা। তো এখন আমি মিক্স পাউডারটা দিলাইছি। মিক্স পাউডার দিয়া যেহেতু এটা আমি কিমা দিয়া রান্না করাম, তো আমি কেন লাল মরিচের পাউডারও দিছি। তো দিয়া এখন সুন্দর করে মিক্স করে লইলাম। আমি 1/2 টি স্পুন লাল মরিচের পাউডার দিছি। দিয়া এগুলারে নাইস করে মিক্স করছি। তো এখন আমি কুচি কইরা কাটা যে কাঁচামরিচটা আছিল ওগুলাও দিলাইলাম। আস্তে আস্তে আমি এখন সব কিছু দিলাইম। যেহেতু স্পাইসটা বালা কইরা ভাজা হয়ে গেছে পেঁয়াজের লগে, তো আমি এখন সবগুলো ক্যাপসিকাম আর টমেটোগুলোও দিলাইলাম। দিয়া এখন নাইসলি এগুলারে মিক্স করবো, সুন্দর কইরা স্পাইসের মাঝে ভাজবো। তো দেখতে পারা ভিউয়ার্স, আমি সব কিছু কিন্তু একসাথে দিলাইছি। দিয়া এখন সুন্দর করে নাইরা দিমু আর একটা ঢাকনা দিয়া ঢাকা রাখি দিমু। তো 5 মিনিট পরে আমি কিমাটাও দিলাইলাম। দিয়া এখন একসাথে এগুলারে মিক্স করে দিমু আর খুব ভালো করে রান্না করবো। আর কিমা থেকে অলরেডি অটোমেটিক অনেক পানি বার হইব। যত সময় পর্যন্ত পানিটা ড্রাই হইছে না ততটুকু সময় পর্যন্ত এটারে আমি রান্না করব। দেখতে পারে ভিউয়ার্স অনেক পানি বার হইছে। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করছি না, অটোমেটিকলি অনেকগুলা পানি বার হইছে। তো পানিটা যে সময় ড্রাই হয়ে যাব তখন আমি সুইট অ্যান্ড ঠাঙ্গি একটা সস আছে, ও সসটা আমি এখানে ইউজ করছি। ভিউয়ার্স দেখতে পারা 1 টেবিল স্পুন পরিমাণ দিছি। আর দিব আমি টমেটো কেচাপ 1 টিস্পুন। তো ভিউয়ার্স আপনারা যদি চান যে টমেটো কেচাপ খালি দিতে পারবা, এটা যদি আপনার কাছে সুইট অ্যান্ড টাঙ্গি সসটা যদি আপনার কাছে না থাকে প্রবলেম নাই, শুধুমাত্র টমেটো কেচাপ দিয়ে আপনারা করতে পারবা। তো আমার কাছে আছে, ও কারণে আমি দুইটা সস ইউজ করাম। তো 2-3 মিনিট রান্না করার পরে আমি সিদ্ধ করা যে আলুটা আছে ও আলুটাও এখন দিলাইছি। তো খুব সুন্দর করে রান্না করছি আরও 5 মিনিটের মতন। তো এখন আমি স্প্যাগেটিটা দিলাম। দেখতেই পারা হাত দিয়ে একটু আমি ছুটিয়ে দিলাম যাতে জড়া থাকে, সুন্দর থাকে। তো খুব ভালো করে আমি মিক্স করে লইলাম। এখন আরও প্রায় 5 মিনিটের মতন এখন আমি এটারে রান্না করবো। তারপরে আমি ধনিয়া পাতাটা দিলাইমো। তো দেখতেই পারা ভিউয়ার্স 5 মিনিট পরে আমি ধনিয়া পাতা দিয়া সুন্দর করে নাইরা এখন আমি আপনার লগে পরিবেশন করলাম একটা প্লেটের মাঝে। আশা করি ভিউয়ার্স আপনার কাছে অনেক ভালো লাগবো। আর দেখতেই পারা কতটা মজার আর কতটা ইয়ামি একটা রেসিপি, খুব সহজে বানানো যায়। যে কোনো নাস্তার টেবিলে অথবা যে কোনো মেহমানরে খুব সুন্দর একটা ইজি রেসিপি, যা অনেক ভালো লাগে সবার, ছোট বড় সবাই অনেক পছন্দ করেন। আজকের মতো ওখানেও বিদায় নিলাম ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, বাই।